গুড মর্নিং এভরিবাডি। আজ শনিবার, আমার টিউশন থাকে সারাদিন। তবে এখন খুবই কম ব্যাচ রয়েছে আমার কাছে। একটা ব্যাচ তাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, আর একটা ব্যাচ তাদের গ্র্যাজুয়েশন এখনও চলছে। তবে তাদের কেউই আজকে অ্যাটেন্ড করলো না আমার ক্লাস, বিভিন্ন কারণে। যাই হোক, আমি একটুখানি সময় পেলাম আপনাদের সামনে এসে দুটো কথা বলার। কাল অনেক রাতেই শুয়েছি যথারীতি। আমি এডিট করছিলাম আগের ভিডিও। সকালে উঠে তৈরি হলাম, হয়ে অনলাইন ক্লাসের জন্য বসলাম, কিন্তু স্টুডেন্টসরা জানালো যে তারা আজ ক্লাস করবে না। এর পরের ব্যাচ আমার এক প্রিয় ফ্যামিলি মেম্বারকেই একটুখানি দেখিয়ে দিই ফরাসি। সেই ক্লাসটা শুরু হতে আর একটু দেরি আছে, ততক্ষণ আমি একটুখানি লেখালেখির কাজ করে নেব। শরৎ এলেই মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আমার বিয়ে হয়নি। সেই সময় মাদাম সুচন্দ্রাকে আমি শিউলি ফুল উপহার দিতাম। আমাদেরই বাড়িতে ফোটা শিউলি ফুল, সেগুলো আমি কুড়িয়ে নিয়ে গিয়ে মাদাম সুচন্দ্রাকে উপহার দিতাম। সকালবেলা কফি বানাতাম, বানিয়ে বেরিয়ে যেতাম সাইকেল নিয়ে, পাশের শহরে পড়তে যেতাম। মাদাম সুচন্দ্রাকে আমি লুকিয়ে লুকিয়ে বাইসাইকেলে বসিয়ে নিয়ে যেতাম এক জায়গা থেকে, এবং অনেকটা পথ তাকে নিয়ে আমি যাতায়াত করতাম। গ্র্যাজুয়েশনের অনেকটা সময় সেদিন গেছে। তবে সবই কি গেছে? আর শীতে যখন সাইকেলে করে যেতাম পাশের শহরে ভোরবেলা, তখন হাতগুলো ফুলে যেত ঠান্ডায়, সবই মনে পড়ে। তবে এই শরৎকালটা খুব প্রিয় ছিল, যখন মানুষজনের মধ্যে থাকতাম। রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয় এই সময়। আমি ওয়েস্ট বেঙ্গলে বড় হয়েছি। মাদাম সুচন্দ্রার গাড়ি সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং শেষ হওয়ার পর অ্যাপার্টমেন্টে তারা দিয়ে গেল। মাদাম সুচন্দ্রা এলো, এসে সই করে সব কিছু বুঝে নিল। সুন্দরভাবে সার্ভিসিং হয়েছে গাড়ির। ভদ্রলোক গাড়ি দিয়ে চলে গেলেন আমাদের, আমরা বুঝে টুঝে নিলাম, টাকা পেমেন্ট করে দিলাম। আর এইটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে এর সাথে। আজ অনেক দিন পরে গাড়িটা এসছে, প্রদেশের গাড়ি চালাচ্ছে, অ্যামিটির দিকে নিয়ে যাচ্ছে গাড়ি। এই সার্ভিসিং করে দিয়ে গেছে, আর আমার রিকোয়েস্ট রাখতে মাদাম সুচন্দ্রা আমার সাথে একটুখানি বাইরে এলো।
an air spray perfume. I'm going to try applying it for once. ফ্রেশ, খারাপ না গন্ধটা। বাইরে কোথাও ট্রাফিক ছিল না, কিন্তু শিবানী হেরিটেজে ঢোকার পরেই দেখা গেল যে বড় বড় লরি দাঁড়িয়ে আছে, আর আমরা তো বিগিনার। মাদাম সুচন্দ্রা আমাদের খেতে দিয়ে দিয়েছে। আমি একটা এফডি তৈরি করলাম আর একটুখানি গ্র্যাটিটিউড জানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। তবে মাদাম সুচন্দ্রা খেতে দিয়ে দিয়েছিল। যাই হোক, আমি এবার খেতে বসবো। আসলে আমার বাবার চিকিৎসার ক্ষতে আমি কিছু অর্থ ডোনেশন হিসেবে রিসিভ করেছি অনেক মানুষজনের থেকে। তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। শীঘ্রই একটা ভিডিও বানাবো যেখানে এ বিষয়ে বিশদে আমি কথা বলবো। মাদাম সুচন্দ্রা কোল্ড কফি বানিয়ে দিয়েছিল, আর আমি তা খেতে খেতে এফডিপি শেষ দিন অ্যাটেন্ড করলাম। এফডিপি শেষ হওয়ার পরে আমি একটুখানি মুড়ি বানালাম। 1 চামচ মাদাম সুচন্দ্রা টেস্ট করলো, আর বাকি আমি খাবো। বাইরে রিলিজিয়াস ফেস্টিভ্যাল মহা সমারোহে যখন পালিত হচ্ছে, তখন আমি ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছি, তারপর ইউটিউবের ভিডিও এডিট করছি। এমনই সময় মাদাম সুচন্দ্রা তার সময় অনুযায়ী আমাদের খাবার পরিবেশন করেন, লুচি আর মাটন। আমি সেই খাবার দেখেই প্রথম ভাবি, এ কি, আমি তো একটা জঞ্জাল, আমার আবার এত ভালো মন্দ খাবার। যাই হোক, এত ভালো মন্দ খাওয়া হলো, কিন্তু ক্যামেরায় কিছুই বন্দি করতে পারলাম না। বন্ধন ভালো না, মুক্তিই ভালো। তবে বন্ধনের মধ্যে আর কি করে মুক্তি হয়, খানিকটা রাজা ষোড়শ লুইয়ের মতো, একটা রাষ্ট্রের মধ্যে আর একটা যেন মশারি। যাই হোক, তারই ইচ্ছা অনুযায়ী আমাকে মাদাম সুচন্দ্রা আইসক্রিম খেতে দিয়েছে। আমার এখনও মা বাবাকে কল করা হয়নি। এবার আমি আইসক্রিম খাবো, যেহেতু মাদাম সুচন্দ্রা আমাকে দিয়েছে ভালোবেসে। আমি আইসক্রিম খাওয়া শেষ করে তবেই আমি আমার বাবার সাথে কথা বলতে পারবো। আজ তাহলে এই অবধি, ধন্যবাদ।